আপনি যদি এখনই সচেতন না হন, এরকমের ভয়াবহ বিপদের ভিতরে আপনিও পড়ে যেতে পারেন। তো আপনাদেরকে সচেতন করার জন্য ভিডিওটা আমি তৈরি করেছি, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। ইতিমধ্যে আমার কাছের ৩-৪ জন মানুষ এই ভয়াবহ বিপদের সম্মুখীন হয়েছে। গোপালগঞ্জে আমার এক পরিচিত ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী ৫৩ লক্ষ টাকা খুইয়েছেন। টুঙ্গিপাড়ায় পাটগাতি বাজারে রঙের ব্যবসায়ী, আমার পরিচিত প্রতিবেশী ব্যবসায়ী, তিনি ৭৩,০০০ টাকা খুইয়েছেন। আমার আপনি ভাগ্না চিতলমারি বাজারে মাছ বিক্রি করতে যেয়েছে, ১৩,০০০ টাকা খুইয়েছেন। কিভাবে খুইয়েছেন? কিছু অসাধু মানুষ, এরা ওই শয়তানের নিঃশ্বাস নামক যে কেমিক্যালটা হয়তোবা একটা কাগজের মাধ্যমে, হয়তোবা টাকার মাধ্যমে, এমনকি মোবাইলটা আপনার কানে ধরিয়ে দিবে যে ভাই আমার মোবাইলে এই লোকটা কথা বলবে, একটু শোনেন কি বলে। মোবাইলটা যদি আপনি আপনার কানের কাছে, মুখের কাছে নেন, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যদি কোনো ঠিকানা আপনার মুখের সামনে একবার নিতে পারে, পিছন দিয়ে একটা টোক্কা দিবে জাস্ট, আপনার নাকে ওই গ্যাসটা চলে যাবে, আপনি অজ্ঞান হয়ে যাবেন। তো আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি সব বিলীন হয়ে যাবে। আপনাকে যেটা সে বলবে আপনি সেটা করতে বাধ্য হবেন। তাই অপরিচিত কোনো লোক যদি মাস্ক পরিহিত করে আপনার দোকানে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার রাস্তায় হেঁটে যাচ্ছেন, এমতো অবস্থায় কোনো লোক যদি কোনো ঠিকানা পড়তে দেয়, অবশ্যই পড়বেন না। আর কোনো অপরিচিত লোক যদি মোবাইল দেয় যে মোবাইলটা একটু কথা বলেন, অবশ্যই তাদের সাথে কথা বলবেন না। তো নিজের দূরত্ব, নিজের সেফ নিজে বজায় রাখবেন। ব্যবসা প্রতিষ্ঠানে যখন বসবেন অবশ্যই মাস্ক পরিধান করে ব্যবসা বাণিজ্য করবেন। আর অপরিচিত লোক মাস্ক পরিহিত অবস্থায় যদি আপনার দোকানে আসে, তার থেকে দূরত্ব বজায় রাখবেন। তো সবাই নিরাপদে থাকবেন, কারণ আপনার সর্বনাশ হোক এটা আমি কখনো কামনা করি না। কারণ আপনি যাতে সুরক্ষিত থাকতে পারেন, এজন্য ভিডিওটা তৈরি করছি। অবশ্যই আপনারা এই মেসেজগুলো সবার কানে কানে পৌঁছে দিবেন যে এই পন্থায় টাকা ভাঙাতে আসবে আপনার দোকানে, অতএব আপনার দোকান থেকে ১০০ টাকার সদাই কিনে ১,০০০ টাকা একটা নোট দিবে, এই নোটের সাথে ওই কেমিক্যালটা লাগিয়ে দিবে। নোটটা আপনার মুখের সামনে এসে সুকৌশলে মুখের সামনে এনে যদি ১ সেকেন্ডের জন্য ধরতে পারে, আপনার কাজ সারা। অতএব ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। রাস্তাঘাটে চলার সময় আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন। যদি আপনারা সতর্কতা অবলম্বন করে চলতে পারেন, এই বিপদ থেকে আশা করি আল্লাহর রহমতে আপনারা বেঁচে যাবেন। তাই আপনারা সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক করার জন্য উদ্বুদ্ধ করবেন। তাই সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো আমি লিমন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।